কেউ আছেন? কেউ আছেন? কে? দাদা, হ্যাঁ, আপনি কি ঢাকা যাচ্ছেন? আমি ঢাকা যাচ্ছি। এখানে কিছু নিয়ম শৃঙ্খলা লেখা রয়েছে, ঠিক আছে? কিসের নিয়ম এটা? যারা বাসা ভাড়া উঠবে এখানে, তারা কোনভাবে থাকবে, নিয়মের ভিতরে থাকবে, সবকিছু আচ্ছা। বিস্তারিত লেখা রয়েছে এখানে। একটু দেখেন। দাদা, হুম। একটু কথা বলি। আপনি কি তাহলে সিদ্ধান্ত ফাইনালি নিলেন যে এখানে সব বেচারা উঠাবেন নাকি? হ্যাঁ, সিদ্ধান্ত ওকে ওকে, তাহলে আমি নিয়মটা একটু দেখতে পারি। অবশ্যই। মেস বাড়ি মেম্বারশিপ নেওয়ার নিয়মাবলী মাসের 5 তারিখে সশরীরে উপস্থিত থেকে ভাড়া পরিশোধ করতে হবে। হ্যাঁ, আমাকে প্রস্তুত করতে হবে। দাদা, আপনি তো খুব এক কথার মানুষ। হ্যাঁ, এক কথাই নয়। এই বাবা, যা বলেছেন তাই করছেন। হ্যাঁ, জানি। মেসে কোনো গার্লফ্রেন্ড আনলে আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। মাসের মধ্যে 30 মিনিট খেতে হইবে, সপ্তাহে 2 দিন বাজারে যেতে হবে, মাসের মধ্যে অনেক কথা দাদা। তাহলে এটা কি আমি রুমে টানাই দিব? হ্যাঁ, রুলটা আমাদের মেনে আপনি। আচ্ছা। আর কি কিছু খাওয়া রয়েছে কুকুরের জন্য, একটু খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কুকুরগুলো আপনি খুব যত্ন খুব পালন করবেন। ভালোবাসি, এগুলো আমার ভালোবাসে। আমি এটা একটু লিখে আসি দাদা। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। কুকুরকে কি খাওয়াই দিব? খাওয়া? হ্যাঁ, অবশ্যই কুকুরদের খাওয়া। আচ্ছা, ঠিক আছে। বাহ দাদা, হ্যাঁ, খাওয়ানো হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। সুন্দর। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। দাদা, আপনি কি একটু খাওয়াবেন? নেন, আপনি একটু খাওয়ান, আমি একটু খাওয়াই। সবাইকে কিন্তু সমানভাবে খাওয়াতে হবে দাদা, নাকি? সেভাবে বন্টন করবো তো? অবশ্যই। ওই যে একজন বেশি খাচ্ছে, সবাইকেই খাওয়াই। তুমি একটু খাও। এই যে, বাহ। এই দাঁড়াও, তুমি একটু খাও। বাহ। এই দাঁড়াও, ওকে একটু দিই, তুমি একটু খাও। তুমি একটু খাও। তুমি একটু খাও। তুমি একটু খাও। দাদা, হচ্ছে তো? আপনি ফেরত কবে ঢাকা থেকে? আমি প্রায় ফিরে আসবো, আপনার দেখাশোনা করেন সবকিছু। তাই? ওই কুকুরটা কিন্তু পাইল না দাদা, ওই কুকুরটাকে একটু খাওয়াই। সুন্দর তো, ওই কুকুরটা কি জ্যাম দিয়ে খাচ্ছে দাদা? আপনি ব্যবসা কাজে যাচ্ছেন নাকি? হ্যাঁ, ব্যবসা দেখা যাচ্ছে। আচ্ছা। ফেরবেন কবে? তাড়াতাড়ি ফিরে আসবে। আর আমরা তো লোকজন মেসেজ উঠাবো, এই নিয়ম মানে হ্যাঁ, উঠাবো। উঠাবো। দাদা, কুকুরের দায়িত্ব তো আমি দিলাম, আমি সেটা খাওয়াবো। আপনি একটা কাজ কিন্তু করতে পারেন। বলেন। এই ম্যানেজারকে কিন্তু আমার দিয়ে না, অবশ্যই অবশ্যই। যদি আমি দেখবেন কুকুর সবগুলো আমি খাওয়াই, পরে কিভাবে ভালোভাবে রাখি, ঠিক আছে? বা সুন্দর। তুমি একটু খাও। তাই না, তুমি একটু খাও। তুমি একটু খাও। ও সুন্দর দাদা, কুকুরগুলো কিন্তু খুব ভালো, খুব শিক্ষিত নাকি? খুব সুন্দরভাবে আপনি ট্রেনিং দিয়েছেন এদের। হ্যাঁ। এই তো দেখছি, ও কি জ্যাম করে দেখছেন। ও কিন্তু বেশি খাইছে, দাম দিয়ে কিন্তু ওই বেশি খাইছে দাদা। দাদা, এদের মধ্যে সবচেয়ে সিনিয়র কে? সিনিয়র হয়েছি। হ্যাঁ, ওটা senior। ওই থেকে সবচেয়ে সিনিয়র। কি সুন্দর খায় দাদা এরা। দাদা, খাওয়ানো হচ্ছে তো? হ্যাঁ, ভুল হলে কিন্তু বলবেন, আমি যেভাবে বলবো সেভাবেই হবে সবকিছু। ঠিক আছে। শুধু আপনি আমার দিকে একটু সুদৃষ্টি দেবেন। অবশ্যই। আর ম্যানেজারকে কিন্তু আমার দেবেন। হ্যাঁ, আপনি ম্যানেজার। আপনি ঢাকাতে এসে আর লোকজন আমি উঠাই, এর মধ্যে আপনি ঠিক করে দিবেন যে আমি ম্যানেজার, ঠিক আছে? ঠিক আছে। সুন্দর। আপনাকে আমি একটু স্ট্যান্ডে কি আগে গিয়ে আসবো নাকি আপনি একা যাইতে পারবেন? আমি পারবেন না আপনি একা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বলবেন। আমি সবসময় আপনার সেবায় নিয়োজিত থাকবো। অবশ্যই। শুধু কিসের দাদা বিনিময়ে কি চাই বলেন তো দাদা? ম্যানেজার হ্যাঁ আপনার। দাদা, শুধু বিনিময় ম্যানেজার আছে। ঠিক আছে। আর আমাদের কিন্তু এই ঢাকা থেকে আমাদের এটা কোনো কাজ কাম, যদি আপনি ম্যানেজারিটা দেন তাহলে আমি যাবো না। ঠিক আছে। আর নাহলে আপনি ঢাকায় নিয়ে যাবেন। অবশ্যই। আমি কিন্তু খুব ভালো দাদা। ঠিক আছে। দাদা,
রুটি তো খাওয়ানো শেষ, তো এটা এখন কি আপনি কি যাবেন? হ্যাঁ আমি চলে যাবো। ওইগুলো টানাই জানকে রাত্রে ওগুলো তো গরম দিন আগে তোমরা বাবা যে নিয়ম কানুন কইরা দেছে, ম্যানেজারি করলে তো এইরকম ম্যাচই করা লাগে। এখন যদি দাদা আমাকে ম্যানেজার হিসাবে নিয়োগ প্রাপ্ত করে, অস্থির। নিয়মগুলো একটু পড়া দরকার সুন্দর মতো। বিসমিল্লাহি রহমানির রহিম। মেস বাড়ি নাকি মেম্বারশিপ নেওয়ার নিয়মাবলী: মাসের 5 তারিখে সশরীরে উপস্থিত থেকে ভাড়া পরিশোধ করতে হইবে। মেসে কোনো গার্লফ্রেন্ড আনলে আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। সাংঘাতিক ব্যাপার। মাসের মধ্যে সর্বনিম্ন 30 মিল খেতে হইবে। আরো সুন্দর, সপ্তাহে 2 দিন বাজারে যেতে হবে। চমৎকার। মাসের মধ্যে বাধ্যতামূলক একবার টয়লেট পরিষ্কার করতে হবে। আরো সুন্দর, সিনিয়র জুনিয়র মেনে চলতে হবে। চমৎকার চমৎকার। মেসের মধ্যে কোনো অবস্থায় ধূমপান করা যাবে না। অসম্ভব সভ্য ধরনের একটা কথা। সপ্তাহের মধ্যে সোমবার ব্রয়লার মুরগি মাংস ও শুক্রবার সোনালী মুরগির মাংস। মেসের ম্যানেজার সর্বময় ক্ষমতা অধিকারী বলে গণ্য হবে। সাংঘাতিক ব্যাপার। এখন যে কোনো ভাবে দাদাকে বইলা এই ম্যানেজারে আমার নেওয়া লাগবে। আর জাহাঙ্গীর আসলে জাহাঙ্গীরের সাথে এভাবে একটু পরামর্শ করা দরকার। সুন্দর হয়েছে তো। জাহাঙ্গীর আসলে এর সাথে এবার একটু পরামর্শ কইরা পুশ করা লাগবো, যেভাবে ম্যানেজারই আমার নেওয়া লাগবে। তো রিপন ভাই, কি খবর? সখী তোমারও লাগিয়া বিরহ কি জানা। খবর তাইলে? খবর আর কি, ওই যে দাদা ঢাকায় চলে গেছে বুঝছো। এদিকে কি লক্ষ্য করেছো তুমি? ও আচ্ছা আচ্ছা, কি মেস বাড়ি মেম্বারশিপ নেওয়ার নিয়ম বাড়ি কে দিল এটা? দাদা দিছে? দাদা দিয়ে গেছে। আরে সুন্দর করে এখন বোঝার চেষ্টা করো, আমার কথাটা শোনো। আমি কিন্তু এখানে বলতে গেলে একটা পাওয়ারে যাচ্ছি আর কি। হ্যাঁ। এই যে দেখো, এই নিয়মটাকে দেখো। মেসের ম্যানেজার সর্বময় ক্ষমতার অধিকারী বলে গণ্য হবে। আচ্ছা। সিনিয়র জুনিয়র মেনে চলতে হবে। মেসের মধ্যে কোনো গার্লফ্রেন্ড আনলে আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। আরো অনেক নিয়ম আছে, আমি তোমাকে পরে সুন্দর করে বোঝাবো। এখন সম্ভবত আমি এখানে ম্যানেজার হচ্ছি মেসের। ভালো, কংগ্রেচুলেশন, ভালো কথা। তাই? হ্যাঁ তাহলে তুমি তো আমাকে সাপোর্ট দিচ্ছ। অবশ্যই। কেন না? সুন্দর সুন্দর। আর এই ব্যাপারে তোমাকে রাত্রে আমি বিস্তারিত বলবো। তাহলে এখন এক কাজ করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে কিছু মেম্বার তোলা, এটি হচ্ছে আমাদের কাজ। না, কাজ তো মেম্বার তুমি উঠাবা, তার আগে আমার কথাটা তুমি বুঝলো না। কোনটা? তুমি ম্যাচের দিকে পরে এখন বর্ডার তো আমি ম্যানেজার, আমি কিন্তু ম্যানেজার, এটা তুমি মোটামুটি ভাবে কিন্তু মানিয়ে নিবে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, আমি যা বলি একটু এটা মানিয়ে নিবা, কিন্তু বুঝতে পারছো ম্যানেজারের বলে টেনশন তো আছে। মানিয়ে নিতেই হবে। হ্যাঁ, মেনে নিবা। তাহলে আমরা কিন্তু বর্ডার করবো। বর্ডার তো যে উঠাই আনতে হবে যেভাবে হোক। আর আরেকটা ব্যাপার, তুমি যদি আমার সাথে মিলে তারা থাকো, তাহলে কিন্তু একটা সিস্টেম হয়ে যাবে। আসবে নাকি ডক্টর? এটা তো ব্যাপার হচ্ছে, আগে তোমার সাথে আমার মিলতাল হতে হবে। তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মিলতাল হতে হবে। তাদের সাথে আমার অসম্ভব সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ কথা হয়েছে। গুড। তাতে করে আমি কিন্তু খুব আশানুরূপ ভাবে আসি যে ম্যাচের ম্যানেজারটা আমি হচ্ছি। আচ্ছা আচ্ছা। তুমি আমার সাথে একটু সাপোর্ট দিবা, আমার সাথে তাল দিবা, দিলে মোটামুটি ব্যবস্থাটা সুন্দর হয়ে যাবে। আমি ব্যাপারটা তোমাকে একটু পরে বোঝাচ্ছি। এখন উপরের লোকের সাথে তো সম্পর্ক রাখা লাগবে, যেহেতু সে বাড়ির মালিক। তার সাথে যদি আপনার ভালো সম্পর্ক হয়, সে যদি আপনার বলে যে না তুমি ব্যাচেলার তোলো, ম্যানেজারের দায়িত্ব দেয়, তাহলে তো ভালো কথা। এখান থেকে আমাদের ফায়দা আছে, অনেক ফায়দা আছে। আমরা এটা তত্ত্বাবধান করলাম। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস ও আপনাদের চাবি দিয়ে গেছে, তাহলে বাড়ি না? চাবি তো দিয়ে গেছে, কেন চাবি কি তোমার দেওয়া লাগবে নাকি? ডেটের চাবি চাইছিলাম, তা আপনার কাছে থাকে মানে আমার কাছে থাকে। চাবি আছে, আমি তো ম্যানেজার, বলো না চাবি দাদা বলছে আপনি সতর্ক রাখবেন। আমার কাছে আছে, তুমি যখন বাইরে যাওয়া আসা করে আমার কাছ থেকে নিয়ে নিতে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
আমি যে ম্যানেজার এটা কিন্তু আমি পরিচয় করে দিতে পারি আমাদের কাছে ম্যানেজার। অবশ্যই অবশ্যই কেন কারণ আমার যদি কোনোভাবেই কোনো ঘাটতি হয় আমি কিন্তু আমাদের এই যে দেখো মেসের ম্যানেজার সর্বময় ক্ষমতার অধিকারী বলে বলবো, আমি কিন্তু ক্ষমতা প্রয়োগ করবো। হ্যাঁ হ্যাঁ আরো কি লিখছে সপ্তাহের মধ্যে সোমবার ব্রয়লার মুরগি আর শুক্রবার সোনালী মুরগি তাই তো দুই থেকে 5 মাস নেই একদিন পাঙ্গাস মাছ এখন এটা আমি ম্যানেজার দায়িত্বটা পুরোপুরি পাই, দাদা আসার পরে আপনি কিন্তু একদিন 5 মাস শিওর রাখবেন আপনি সপ্তাহে সপ্তাহে একদিন তো 5 মাস থাকবে ডিম নাই দিলেন যেহেতু তুমি ম্যানেজারের রুমমেট, হ্যাঁ হ্যাঁ এবং তুমি যাচ্ছ পাঙ্গাস খাবার, পাঙ্গাস একদিন খাওয়া যাবে আমি রাখবো পাঙ্গাস, সমস্যা কোথায়? তাই তুমি শুধু আমাকে সাপোর্ট দেবা। আচ্ছা আচ্ছা তাইলে আমার কোনো আর ইয়ে নেই, complaint নেই। আর বটল উঠাতে হবে মিনিমাম আরো 2-4টা বটল না উঠালেই তো জমবে না। না তুমি তো বুঝতে পারছিস না ব্যাপারটা, কোনোভাবে সিস্টেম করতে পারবো না। দেখাবার মানতেছে না তো বড় তুলা লাগলেই বটল উঠা লাগবে না, নাহলে আমি সিস্টেম করতে পারবো না তো। মনটা খুব ভালো। তুমি ক্লোজ পিসফুল আছে নাকি কিছু তোমার কাছে? তুমি তো অটোমেটিক মিথ্যে কথা শুরু করে দিছো। তুমি না গতকাল রাত্রে টোস্ট আনলা এনে খাইলে আমি এখানে ঘুমাচ্ছিলাম। তোমাকে কিন্তু আমি তুমি এভাবে মিষ্টি হাসি দিয়ে তুমি আমাকে দুর্বল করছো। তুমি তো ম্যানেজারের রুমমেট, মাথায় রাখবা ম্যানেজারের চোখ কিন্তু 360 ডিগ্রি, পুরো 360 ডিগ্রি। তুমি ম্যানেজারই করবো কি করে? কথা বলো না, এই তো বল কি আছে একটু খাওয়াও। হাসছে রান্না করি রান্না তো হবে রাতে রান্না আপনার কোনো খাওয়ার জিনিস নাই? ধরো মনে করো মুড়ি চানাচুর, টোস্ট বিস্কুট, এই তো তুমি যে খাওয়া দাওয়া দেখি শব্দ পাই, আমি ঘুম থেকে এখানে টোস্ট বানানোর শব্দ পাই। ইঁদুরে কাগজ কাটে আরে রবির মধ্যে কোনো ইঁদুরই নেই, কে কাগজ কাটে? কি বলো উল্টো পাল্টা কথা না? আরে ওই শব্দ খড়খড় হয় তুমি এইরকম হলে তো তুমি কিভাবে রুমমেট হবে? ম্যানেজারের রুমমেট মানে কি? তোমার পাওয়ার তুমি বোঝো? তোমার পাওয়ারটা মেসের মধ্যে তুমি বোঝো যে তুমি ম্যানেজারের রুমমেট? হ্যাঁ তাহলে তুমি আমাকে একটু টোস্ট বিস্কুট খাওয়াবো না, মুড়ি চানাচুর খাওয়াবো না? দেখি তাহলে আমি এক কাজ করি ওই বিস্কুট নিয়ে আসবো আমি তাহলে রান্নার কাজটা শেষ করি ঠিক আছে করো রান্নার কাজ শেষ করো, সাত করে রান্না করো কিন্তু। আচ্ছা ওকে তাহলে আপনি একটু রেস্ট নেন টেস্ট করে আমি মোবাইলে আর কি করবো? একটু ফেসবুক চালাই নাকি? টিকটক টিকটক দেখে না, আমি ফেসবুক চালাই। টিকটক আর ভালো লাগে না, বুঝছো? ফেসবুক চালাই। সখী তোমারও লাগিয়া পরাণ যায় জ্বলিয়া রে, ও সখী তোমারও লাগিয়া। আরে বাবা রে, আচ্ছা আমি একটু মেসেজ, আমি কি ফেসবুকে একটা বিজ্ঞাপন দেবো নাকি? মেস বাড়িতে জরুরি ভিত্তিতে বর্ডার চাই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন একটা একটা বিজ্ঞাপন দিয়ে দেন যে লোক দরকার দেবো তাকে? আচ্ছা আমি সেই কাজটাই করি, আমি ফেসবুকে টেক্সটটা দিয়ে দিতে হবে। হ্যাঁ মেস বাড়িতে জরুরি ভিত্তিতে বর্ডার দরকার। দাঁড়াও। মেস বাড়িতে জরুরি ভিত্তিতে, আচ্ছা আমি তো ভয় দিতে পারি, জরুরি ভিত্তিতে বর্ডার দরকার। না না, শুদ্ধ বাংলা ব্যবহার করি, জানি না কি বলিস? হ্যাঁ 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 ওরে সর্বনাশ, কি হচ্ছে রে? শুদ্ধ বাংলা, ওরে দাঁড়া ভিত্তিতে সদস্য সদস্য, এই যে জরুরি ভিত্তিতে মেজবাড়িতে সদস্য দরকার। ওকে ওকে হয়ে গেল পোস্ট, চলে যাও দরবারে। সখী তোমারও লাগিয়া অন্তর যায় জ্বলিয়া, ও সখী তোমারও লাগিয়া। জাঙ্গি তুই তাহলে রান্না বান্না কর, আমি ছাদের থেকে ঘুরে আসি নাকি কস? ওকে ওকে দাদা যেহেতু সেই লাগে সাপটা তো দেওয়া হইলো না, হ্যাঁ কেমন বেরিয়ে আসে রান্না বান্না করতে থাকে। আচ্ছা